প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটার প্রথম দেখি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। সত্যি একজন স্বামী একজন স্ত্রীকে কি না দিতে পারে, একজন স্ত্রীর জন্য একজন স্বামী কি না করতে পারে। আজকে এই ভিডিওটি দেখে সত্যি হৃদয়টা কেঁপে উঠলো। প্রত্যেকটা মানুষের জীবনেই তার স্ত্রী আসে, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একজন সুন্দর স্ত্রী একজন পুরুষ মানুষ চায়, কিন্তু আজকে এই ভিডিওতে দেখলাম সেটার উল্টাটা। তার স্ত্রী একজন পরকীয়া প্রেমিকের সাথে বিলাসবহুল গাড়িতে সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নিয়তির কি লিখন, স্বামী যখন গুলশান দিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্বামীর সামনে পড়ে যায় স্ত্রী। স্ত্রী ছিল গাড়ির ভেতরে। তখন সেই স্বামী লোকজন জড়ো করে সবাইকে ডেকে বলতেছে, এ হচ্ছে আমার স্ত্রী, আমার সাথে সে সংসার করে না, আমার টাকার কেনা জুতা, আমার টাকার কেনা এই পোশাক এ পরে সে তার পরকীয়া স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে। সত্যি নারী মানুষ সত্যি অনেক অদ্ভুত। একে আপনি যতটাই আগলে রাখার চেষ্টা করবেন সে কিন্তু সেখানে থাকতে চায় না বা চাচ্ছে না। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি একজন পুরুষ সারা জীবনের কর্ম করে একজন নারীর জন্য, মানে তার স্ত্রীর জন্য। তার স্ত্রীকে সুন্দর রাখার জন্য কিন্তু একটা পুরুষ সবসময় কঠিনতম পরীক্ষা এবং কঠিনতম পরিশ্রম করে যায়। জীবনকে ঝুঁকির মাঝে ফেলেও তার স্ত্রী সন্তানকে কিন্তু ভালো রাখার চেষ্টা করে। কিন্তু এই ভিডিওতে তার স্ত্রীর যে চাওয়া পাওয়া বা তার স্ত্রীর যে ভাষ্য, সেটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই সব ঘটনাগুলো কিন্তু আমরা বর্তমান মিডিয়ায় দেখতে পাই। যদি এই মিডিয়াগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না যে মানুষের জীবন কতটাই রঙিন, মানুষের জীবনেই কত কিছুই ঘটে যায়। সত্যি আমার স্ক্রিনের দিকে খেয়াল করে আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন, কারণ এই কথাটা বা এই ভিডিওটা আপনার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ একটা মানুষের জীবনে স্ত্রী আসবে, সন্তান আসবে, তাদেরকে কিভাবে রাখতে হবে বা তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বা আপনার স্ত্রী কারোর সাথে পরকীয়া করে কিনা, বা আপনার সন্তান কোনো খারাপ মানুষের সাথে মিশে কিনা, বা কোনো প্রতিবেশী কোনো খারাপ ছেলেপুলের সাথে মিশে কিনা, এগুলো খেয়াল রেখে কিন্তু চলতে হয়। আমাদের সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু আমরা অনেক কিছু দেখি বা অনেক কিছু ঘটতেছে, অনেক কিছুই হইতেছে। তো আপনার সন্তান বা আপনার স্ত্রী এখান থেকে কি বেরিয়ে আসতে পেরেছে, বা তারা কি পর্যায়ে আছে, বা এই রকমের ভিডিওর মতো কাহিনী আপনার জীবনেও আসতে চলেছে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সত্যি তবে একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে একজন স্ত্রী কিভাবে পারে যে একজন স্বামীকে রেখে পরপুরুষের সাথে নিজের জীবনকে উপভোগ করতে। কারণ একটা পুরুষের জন্য একটা নারী, আর একটা নারীর জন্য কিন্তু একটা পুরুষ, যখন তাদের ভিতরে অমিল হয় তখনই কিন্তু তাদের সংসারটা একদম নষ্ট হয়ে যায়। তবে আমরা এই স্ত্রীর কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো যে তার ভাষ্য কি। কিন্তু তাকে কিন্তু কথা বলতে দিতে, মানে তাকে কথা বলার জন্য দিতেছে না, তারপর আমরা কিন্তু তার কথাটা একটু শুনি। তবে তার কথা আমরা যেটুকু শুনলাম, তার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে তার স্ত্রীও কিন্তু তার থেকে ডিভোর্স নিয়েছে বা তাকে ডিভোর্স দিয়েছে, এই কথা কিন্তু সে বলছে। তবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না। তবে একজন পুরুষ তার স্ত্রীকে কখনোই রাস্তার ভিতরে এভাবে হেনস্থ করে না, আজকে একে যেভাবে হেনস্থ করেছে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, কেউ পরকীয়া জড়াবেন না, নিজের জীবনকেও নষ্ট করবেন না, অন্যের সংসারটাকেও নষ্ট করবেন না, বা অন্যের সংসারটাকেও ভাঙবেন না। সবার কাছে জোর অনুরোধ রইল। আর আজকে এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই তারা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। বাংলাদেশের 64 জেলায় আনাচে কানাচে যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।